হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। ভুলে গেছিলাম, কী বলতো, এক্ষুনি ঘুম থেকে উঠলাম তো সে কারণে। তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে 7টা 19। তো আজকে একটু লেট করে উঠেছিলাম যখন আমি উঠি, কিন্তু উঠে কি করব সেজন্য আবার শুয়ে পড়েছি। শুয়ে এই যে এখন উঠলাম, এখন উঠে আমার কাজ বাজগুলো করবো। তবুও সেরকম একটা কাজ নেই, এই যে বাসি ঘরটা ঝাড় দেবো, মুছবো, আর হচ্ছে কটা বাসন আছে ধোবো, এগুলোই। আর এই যে আমার ছেলে এখনও আছে ঘুমিয়ে ওইদিকে, তো ও এখনও অনেকক্ষণই ঘুমাবে। তো ওই চোখ খুলে আবার আমাকে দেখছে, আর আমার চোখগুলো ঘুমে ফুলে গেছে, এত ঘুমিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। তো এখন আমি বাসি নাইটি চেঞ্জ করিনি, তো সব কাজ বাজ করবো, তারপর চেঞ্জ করবো, নাহলে ভিজে যাবে বাইরে বাসন ধুতে গেলে। ওর জন্য সব কাজ বাজ করে তারপরে হচ্ছে নাইটিটা চেঞ্জ করি। তো চলো আবার অন্য কোনো পরে দেখা হচ্ছে কাজ করতে করতে। এখানে দেখো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বাসনগুলো ধুয়েছিলাম, বেশি বাসন ছিল না আজকে, তো সেগুলোই এখন আমি ঘরে নিয়ে আসছি। এই যে তারপর জল ঝরিয়ে এদিকে হচ্ছে রেখে দিচ্ছি, ওপরে চামচগুলো রাখি। অ্যান্ড এই যে ঝুড়িটা, লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটাতে সব বাসনগুলো উবুর করে রেখে দিই। তো জল ঝরে যায়, নিচে একটা ওই কাপড় পেতে দিই, ওটা ভিজে থাকে, পরে ওটা মেলে দিই। আর ওইদিকে দেখো হচ্ছে গ্যাসের সিলিন্ডার নেই। কেন কি বলো তো, যে গ্যাস শেষ হয়ে গেছে, তো আমার বর আবার গেছে গ্যাস আনতে। ও গ্যাস এনে দিয়ে তারপর যাবে হচ্ছে কাজে। তো জানি না এবার গ্যাসটা কম দিন গেল কেন, মানে বেশি দিন গেল না। তো কি কারণ হয়েছে জানি না, কিছু একটা ব্যাপার তো হয়েছে, দেখি এবার কি হয়। তো এই যে দেখো এখন আমি ব্রাশ করতে যাচ্ছি, আর চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে তারপর যাচ্ছি ব্রাশ করতে। আর এই যে ছেলের জন্য হচ্ছে দুধটা গরম করে রেখে দিয়েছি সাইডে। আর ওখানে এই যে দেখতে পাচ্ছ চা হয়েই গেছে। এই যে আমি যাচ্ছি ব্রাশ করতে, এই যে ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশ এই যে দেখো, কলে হচ্ছে আমাদের কাকু ছিল বলে, ভাড়াটিয়া যে কাকু, সে ছিল বলে উনি হয়তো স্নান করছিল, আমার এখন ঠিক মনে নেই। তো আমি ঘর থেকেই জল নিয়ে তো ব্রাশটা শুরু করছি করা। তো পরে হয়ে গেলে আমি আবার এই বোতলের জলটা দিয়েই আমি মুখটা ধুয়ে নেব। তো তখনও কাকু স্নান করছিল, আর এদিকে আমার চা হয়ে গেছিলো যেহেতু, তো সে কারণে হচ্ছে এদিকে আমি মুখটা ধুয়ে নিলাম এটা দিয়ে। তো তারপর হচ্ছে চা খাবো, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় বের করে রেখেছি, এগুলো কাচবো। আর এই যে
কালকের ওগুলো ছিল, ওগুলোও হচ্ছে দিয়ে দিলাম শুকোতে। তো এই জায়গাটা সেরকম রোদ পড়ে না। আর হচ্ছে এই যে দেখো মানে সার্ফ শেষ হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। সার্ফ বেশি ছিল না, এটুকু সার্ফে কাচাও হবে না আমার। তো আপাতত একটা 10 টাকা দামের নিয়ে আসবো। তো তারপর হচ্ছে ওটা দিয়ে কাচাকাচি করব আজকেরগুলো। তো পরে আবার বড় সার্ফ আনা করাবো। তো তারপর এই যে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে। তারপর আমি ব্রাশ করার পর প্রথম কাজ হচ্ছে জল খাওয়া। তো সেই জলটাই এখন আমি খেয়ে নিচ্ছি। তো আগে গরম জল করে খেতাম, বাট এখন খাই না। আবার শুরু করতে হবে গরম জল করে খাওয়া। আর সকালবেলা উঠে এক্সারসাইজ করা, তো করলে একটু ভালোই থাকি। আর হচ্ছে ফিট লাগে নিজেকে। তো আমি রোগা হওয়ার জন্য করি। তো জানি না হতে পারবো কি না, আবার শুরু করতে হবে। এখন কদিন বন্ধ করে দিয়েছি বাবার বাড়ি যাওয়া থেকে। তারপর এই যে দেখো এখানে দেখো মেশিনের ওপরে কতগুলো কাপড় ছিল সেলাইয়ের, সেগুলো সরিয়ে দিলাম। আর এই যে এখানে বসে বসেই আমি এখন খাবো হচ্ছে চা। আর এই জঞ্জালের ভিতরে বসে চা খেতে ভালো লাগবে না বলে আমি হচ্ছে ওগুলো সরিয়ে দিয়ে তারপর এই যে বসলাম এখন চা খেতে। বসবো। এই যে দেখো বসে পড়লাম। তো আর আমার সামনে দেখো ভেজা নাইটিটা, তো হচ্ছে কাজ করতে করতে এটাও ভিজে গেছে। এটা কিন্তু চেঞ্জ করার পর এই নাইটিটা পরেছি আমি। তো এই যে চা নিয়ে দেখো বসে আছি আর ভাবছি বিস্কুট নেই, বিস্কুট আনতে যাব নাকি সেটা ভাবছি। তো পরে আবার ভাবলাম থাক শুধু চাই খেয়ে নিই। মুড়ি ছিল, মুড়ি খেলাম না, ভালো লাগছে না। এই যে কাজকর্ম করে 1 কাপ চা নিয়ে বসেছি। আর চা খেতে গিয়ে দেখছি যে বিস্কুট শেষ হয়ে গেছে। আর মুড়ি আছে, কিন্তু মুড়ি খেতে ইচ্ছে করছে না। সকালবেলাতে মুড়ি খেলে গ্যাস হয়ে যায়। তো শুধু চাই খেয়ে নিচ্ছি। এখন আবার দোকানে যাবো, সেই ভয়ে শুধু চাই খেয়ে নিচ্ছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর কাজকর্ম বলতে সবই গুছিয়ে ফেলেছি। ঘর মুছেছি, বাসি কাজ মানে উঠোন ঝাড় দিয়েছি, উঠোনে জল দিয়েছি। আর উঠোনটা ধুয়েছি, জল দিয়েছি মানে ধুয়ে দিয়েছি একদম জল দিয়ে। তারপর কটা জামা কাপড় ছিল বাইরে বের করে রেখেছি, ওগুলো ভিজাবো সার্ফের জলে। সার্ফটা শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, ওটা আনতে হবে। তো যাবো, একটু পরে যাবো তাই ভাবছি। আর হচ্ছে কটা জামা কাপড় ছিল বাইরে দিলাম। তো চলো পরে আবার কথা হচ্ছে। এখন পুজো দিচ্ছে দাদু, তো ঘন্টার আওয়াজ করছে, পরে আবার বলবো কথা। বসে বসে ভাবছি আজকে কি রান্না করব। তো মাথায় আসছে না কিছুই, কারণ হচ্ছে বাড়িতে বাজার নেই। তো আর ও চলে গেছে কাজে। তো মনে মনে ভাবছি দোকান থেকে এনে কিছু রান্না করতে হবে। তো কি রান্না করব দোকান থেকে এনে সেটাই বুঝতে পারছি না। সয়াবিন আমার ছেলেও ভালো খায় না, আমার বড় ভালো খায় না, আমি একটু ভালো খাই। আর হচ্ছে বাড়িতে দেখবে ডাল আছে, মটর ডাল আছে, বাড়ি থেকে মা পাঠিয়েছিল সেটা। মুসুরির ডাল আছে, ডাল খেতে ইচ্ছা করছে না। তো ওই যে শুধু কী পড়ে আছে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো রসুন আর এটা লেবু, আর এদিকে পেঁয়াজ আর আলু পড়ে আছে, আর কিছু নেই। বাজারে গেলে যেতে পারি, কিন্তু হচ্ছে যাব না। ভাবছি যে মানে ছেলে ওঠেনি এখনও ঘুম থেকে। তো ও উঠলে তাহলে যেতে পারতাম, কিন্তু এখন যাব না। তো চলো দোকান থেকে দেখি কিছু আনতে পারি নাকি। নিয়ে আসলে ডিম আনতে হবে, ডিম করবো, আর একটা কিছু করতে হবে। তো এই যে টাকা নিয়ে বসেও আছি এখানে। তো হচ্ছে যাব, কারেন্ট নেই। তারপর ছেলে আবার কখন উঠে যাবে, কারেন্ট চলে গেছে। তো সেজন্যই বসে আছি। আর ও উঠলে আমি বাজারেই চলে যেতাম, একটু মাছ নিয়ে আসতাম, হয়ে যেত। তো চলো পরে আবার দেখা হচ্ছে, দেখি কি রান্না বান্না করি, কি প্ল্যানিং হলো। নিজে নিজেই করবো, তো দেখছি। চলো পরে আবার দেখা হচ্ছে। এই দেখো রান্না বান্না দেখো, এই যে এখন জিরে আর লঙ্কা বাটবো। আর এদিকে তেল আছে কড়াইয়ে, আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ, আর এদিকে ডিম আছে রান্না করব। আর এদিকে ভাত হয়ে গেছে। আর একটা জিনিস রেখেছি আজকে, এই যে এই বালতিটা জলের বালতি ছিল না একটা, তো বারবার বাইরে যেতে হতো, এই কারণে এটা রেখে দিয়েছি।
তো চলো এখন রান্না বান্না করে নিই। আর এখন টাইম হয়ে গেছে প্রায় ওই 1টা বাজে, তো দেরি করে বসাবো বলেছিলাম রান্না, তো এখন বসাচ্ছি। চলো আবার পরে দেখা হচ্ছে। বলবা কেন, ভয়েস ওভার দিয়ে দেবা। এই দেখো কি রান্না করেছি। এটা করেছে আমার শাশুড়ি মা, এই যে মাছ, আর এদিকে কচুর তরকারি দিয়ে গেছে। মাছ দিয়ে? কই মাছ দিয়ে? তাছাড়া আবার কিছু? ভাত। এ দেখো কি করেছে। ওই ইয়েটা লাগাও আগে, উপরে ছিল, উপরে। একটা কাজ করতে বলে 10টা কাজ বাড়ায়। ওই যে, ছাড়ো আমি ঠিক করি, দাও আমি ঠিক করি। ওই ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। ছিল আঠা, আঠা ছিল। দেব মাথায় চাটা। এই যে লেবু কেটে রেখেছি ডাল দিয়ে খাবো বলে, ডাল করেছি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। ওই 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 দেখা দেখাচ্ছে তো। এই এদিকে আছে ভাত, এদিকে দেখাও, এদিকে আছে ডিমের কারি, যা বলবো ঝোল, যা বলবে তাই। চলো আমি খাবো। চলবে তো। তো এখন দেখো হয়ে গেছে বিকেলবেলা, আর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে এলাম। আজকে সারাদিন সেরকম ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি। তো এখন আমি একটু বসে বসে ভিডিও এডিট করছিলাম। তো আজকে যেটা পোস্ট করলাম, তো আমার পোস্ট করতে দেরিই হয়ে গেল। এখন বাজে বিকাল কটা বলে তো 5টা 15, একটু পরেই সন্ধে হয়ে যাবে। আর আমি ভিডিও পোস্ট করে কেবল ইয়েতে এক্সপোর্ট করতে বসালাম। আর এই যে দেখো, আজকে স্নান করেছিলাম শ্যাম্পু করে, তো চুলটা ছেড়ে রেখেছি, ওর জন্য একটা ক্লিপ দিয়ে নিচটা ছেড়ে রেখেছি, একটু একটু শুকিয়েও এসছে। তো আর এখন ছেলে বাইরে খেলছে, ছেলেকে পড়ালাম, যে হাতের কাজগুলো ছিল ওগুলো করালাম একটু ঘরের সামনে বসে বসে। তো এখন আবার সেলাইয়ে বসবো, তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আমার বিকেলবেলা কোনো সেরকম কাজ থাকে না, কাজ বলতে আমার ওই সেলাই আর ছেলেকে একটু পড়ানো, ওইটাই। আর আমার বর তো চলে গেছে খাওয়া দাওয়া করে, তারপর একটু রেস্ট নিয়ে চলে গেছে আবার কাজে 4টের সময়। আর এখন আমি করব আমার কাজ সব। তো আর আজকেও সেই মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কি হবে, প্রচণ্ড গরম দিয়েছে। আর আমি এখন ফ্যান বন্ধ করে কথা বলছি দাঁড়িয়ে। তো এই দেখো ফ্যান বন্ধ। তো কি বলো তো, আর আমি যেখানটা সেলাই করি বসে বসে, ওই জায়গাটায় ফ্যান নেই, অনেক কষ্ট হয় সেলাই করতে। তো কুলারটা চালালে আবার উড়ে যাবে, তো ফ্যান থাকলে কমানো যায়। আর কুলারে কি বলো তো, কমালেও কমতে মানে কুলার হিসাবে কম হয়, কিন্তু ফ্যানের মতো হয় না, খুব জোরে জোরে হাওয়া হয়, সেই জন্য ওটা চালাই না। আর তো চলো, এই যে এখন দেখো প্রায় সন্ধে হয়েই এসেছে, এই যে। আর এই যে এদিকে বসিয়েছি ইপ্পি, ম্যাগি। তো ছেলে যাবে টিউশনি, তো খাবার খাইয়ে পাঠাতে হবে। জিজ্ঞেস করলাম কী খাবে, তো বললো ম্যাগি খাবো, এই যে ম্যাগি করছি। তো চলো খাইয়ে ওকে আগে পাঠিয়ে দিই। আর এইদিকে করছিলাম সেলাই আমি, এই যে। তো সেলাই করতে করতে উঠে এসেছি এই খাবারটা করব বলে। 5:45 বাজে এখন। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো এখন আমি শুয়ে আছি ঘরে, তো কারেন্ট নেই, দেখতেই পাচ্ছ ছবিটা কেমন এসছে। তো ছেলেকে পড়তে দিয়ে আসলাম, যখন যাচ্ছি তখনই ঝড় উঠে এসছে। তো পড়তে না দিয়ে আসলে হবে না, তো
স্কুল খুললে যেহেতু পরীক্ষা, তো ভাবলাম একটু বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো, আমি ভয় পেয়ে গেছি। আবার পরে কথা হবে গাইস। বাইরে হচ্ছিল খুব জোর বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল, তোমরা তো শুনতেই পেলে বিদ্যুৎ চমকানোর আওয়াজ। আমি তো পুরো ভয় পেয়ে গেছি। তারপর একটু কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, তো ভাবলাম একটু চা করে খাই। প্রথমে বিস্কুট নিয়ে এসেছিলাম খাবার জন্য, তো তারপর এই যে চা করে খাচ্ছি। দেখো, তো লাল চা করেছি কেন বলো তো, দুধটা ওই ঘরে আছে, তো ওটা ফ্রিজে আছে, আনতে যেতে হবে, বৃষ্টির মধ্যে আনতে যাব না বলে লাল চা করেই খাচ্ছি। তাকাও তাকাও তাকাও, বৃষ্টি পড়ছে দেখো, এই যে ভেজা ভেজা রাস্তা, এই যে জল জমে গেছে, আর আমরা যাচ্ছি বাড়ি এখন। ওকে আমি নিতে এসেছিলাম, এই যে ওকে পড়তে থেকে এখন নিয়ে যাচ্ছি বাড়ি। তো টাইম হয়নি ছুটির, তার আগেই আমি নিয়ে চলে এসেছি। এদিকে আসো, এদিকে এদিকে কাদা ওদিকে। তো বৃষ্টিটা একটু থেমেছে, ওর জন্য নিতে চলে এসেছিলাম। তো চলো বাড়ি যাই এখন আমরা। এই বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো আজকের মতো টাটা সবাইকে।